একদিনের হাটেই বিক্রি হয় কোটি টাকার শুটকি। এই হাট থেকে বিভিন্ন পদের শুটকি নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও আড়তদারেরা। সব এলাকা থেকে আমাদের মাছ আসে, এতে আমাদের সুন্দর শৃঙ্খলা বজায় রেখে মাছ বিক্রি কিনে হয়। প্রতি সপ্তাহ 70-80 লক্ষ কিংবা 1 কোটি এরকম। বিভিন্ন এলাকার পার্টিপত্র আইয়ে বাংলাদেশের সব জায়গার পার্টি মৌলবাজার আইয়ে আমরা সব ধরনের শুটকি, মানে খালি পুঁটি মাছ না, বাইন, ট্যাংরা, বজুরি, যে কোনো ধরনের মাছ আমরা মনে হয় ব্যস্ত কিনে একটু সুবিধা হয়, বেচা কিনে একটু মাছ। চলতি শীত মৌসুমে হাওর বাওর বিলে ঘেরা নেত্রকোনায় জমে উঠেছে জেলার সর্ববৃহৎ শুটকির বাজার। বিভিন্ন হাওর ও বিল থেকে সংগৃহীত দেশীয় প্রজাতির ছোট বড় মাছের শুটকি বিক্রেতারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন মোহনগঞ্জ উপজেলার এ শুটকি হাটে। কাচকি, পুঁটি, ট্যাংরা, শোল, টাকি সহ বিভিন্ন ধরনের দেশীয় মাছের শুটকির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এখানে শুটকি খুব ভালো শুটকি পাওয়া যায়, এই জন্য এখানে শুটকি খুব মজাদার, খাইতে খুব সুস্বাদু, এবং সেই জন্য এখান থেকে আমি প্রতি সপ্তাহে আসি। জেলা দুবার গেছি, ব্যাপারী শুটকি ভালো ভালো শুটকি পাওয়া যায়, সব শুটকি ভালো ভালো শুটকি পাওয়া যায়। শুটকি বিক্রেতারা জানান, বর্ষাকাল ব্যতীত অন্য সব মৌসুমেই এ হাটে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের সমাগম। প্রতি সপ্তাহের বুধবার এ হাটে চলে শুটকি বেচা বিক্রি। তবে চলতি মৌসুমে শুটকির বাজার নিয়ে অসন্তোষ দেখা যায় বিক্রেতাদের মাঝে। গতবারের তুলনায় বছর দাম অনেক কম। শুটকি কি প্রচুর পাওয়া যায় না, এখন কমে গেছে? বর্তমানে কম, তবে সামনে আরো 1-2 সপ্তাহ পর মাল আবার বাড়বো, মালের আমদানি বাড়বো, মাল বেশি। তাদের অভিযোগ, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার ও বিষ প্রয়োগে মাছ নিধন করার ফলে হাওরে কমেছে দেশি মাছের সংখ্যা। মাছের স্বল্পতা থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শুটকি প্রস্তুতকারক ও বিক্রেতারা। আগে মাছ পাইতাম ভালো, মাছের দরকার মাছ মেরে মাছ পাওয়া যায়। হাটে শুটকি কিনতে আসা ক্রেতারা জানান, এ বাজারের শুটকি অন্যান্য বাজারের তুলনায় মানে বেশ ভালো এবং দামেও তুলনামূলক কম। তাই শুধু নেত্রকোনায় নয়, বরং অন্যান্য জেলা থেকেও মোহনগঞ্জের এ হাটে শুটকি কিনতে আসেন মানুষজন। খুচরা শুটকি কেনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার বা আড়তদারেরাও এখান থেকে বস্তায় বস্তায় শুটকি কিনে নিয়ে যান বলেও জানান বাজারে আসা ক্রেতারা। মাছ এগুলো আমরা নিজেরা মায়ের আসুক এই বাজারে বেশি। দেশি মাল তো আসলে মিষ্টি পানির মাল না, আমরা এগুলো মাল দেশি মাল আবার খাইতে স্বাদ আছে। এদিকে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কার্যক্রম ও অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় মৎস্য বিভাগ। এছাড়া মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে চলতি বছরের বর্ষা মৌসুমে হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও চলছে বলে জানান নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির। চায়না দুয়ারি জাল, এটা হচ্ছে যে মৎস্য সংরক্ষণ আইনে, যে 1950 সালে যে মৎস্য সংরক্ষণ আইন, এই আইনে হচ্ছে নিষিদ্ধ। যে আইন বাস্তবায়ন করছি, জেলও দিচ্ছি, জরিমানা দিচ্ছি, এবং পাশাপাশি তাদেরকে সচেতন করছি যে এই ধরনের গিয়ার ব্যবহার করে, লিথাল গিয়ার ব্যবহার করে তারা যেন মাছ আহরণ না করে।